হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইনটিউটিভ ট্যারো 888। আমি আপনাদের বন্ধু রূপালী চক্রবর্তী। নিউ কালেকটিভ জেনারেল রিডিং। লেটস সি ডিভাইন কি মেসেজ দিচ্ছে আপনাদের সকলের জন্য। ইটস আ রেকি হিলিং, প্লিজ রিসিভ পজিটিভ হিলিং। আর কার্ডের সঙ্গে যার যা ম্যাচ হচ্ছে প্লিজ আপনারা একটু মেসেজ করবেন, তাহলে আমি জানতে পারবো, বুঝতে পারবো যে কিছু তো কানেক্ট করতে পারছি আপনাদের সঙ্গে। নিউ চ্যানেল, একটু গ্রোথ হওয়ার জন্য আপনাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব চাই। সো প্লিজ কোঅপারেট মি, থ্যাংক ইউ। লেটস সি। দিয়ে দিয়েছে। লেটস সি ডিভাইন কি মেসেজ দিচ্ছে ফর মাই কালেকটিভ। একটু দেখে নি। ফার্স্ট কার্ড ইলিউশন কার্ড। আপনাকে বাঁধার চেষ্টা চলছে, ইলিউশন করানোর চেষ্টা করছে। কিং অফ কাপস, আপনার লাভ লাইফে সমস্যা ঘটানোর চেষ্টা করছে, ভালোবাসার জীবনে ইউনিয়ন হতে চাইছে, বাট সেটাও রিভার্স করা হয়েছে। মুন ম্যাজিক করা হচ্ছে। এই যে মুন ম্যাজিকের কার্ড, মুন ম্যাজিক চলছে আপনার উপরে। এই যে আপনার ম্যারেজ লাইফ খারাপ করা হচ্ছে এখানে। লাভ জীবনও সম্পর্ক, হাজব্যান্ড ওয়াইফ কাপল, যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তাদের সম্পর্কের মধ্যে একটা খারাপ সম্পর্ক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। আর এখানে ফার্স্ট কার্ড হচ্ছে এই যে টু অফ সোয়ার্ডস, আপনাকে ইলিউশন মানে ভ্রম সৃষ্টি করছে। মেনলি যেটা আপনি যেটা আর কি সঠিক পথে আছেন, তার মানে আপনি ডিভাইনের চোজেন ওয়ান, যার দিগ্ভ্রষ্ট করা হচ্ছে এইভাবে। এই যে নানান কনফ্লিক্ট চলছে, নানান রকম কনফ্লিক্ট করছে, যুদ্ধ, এদের মধ্যে মারপিট লেগে গেছে, যুদ্ধ মারপিট নিজেরাই নিজেদের মধ্যে লেগে গেছে। কারণ ডিভাইন জাস্টিস এসছে এখানে, এখানে সম্পূর্ণ রিভার্স করেছে। মানে তাদের ভালোবাসার জীবন সম্পূর্ণ ধ্বস্ত, তাদের ম্যারেজ কারোর কারোর তো এরম হয়েও গেছে যে ডাইভোর্স হয়েও গেছে, কারোর কারোর কোর্ট পর্যন্ত পৌঁছে গেছে, কারোর কারোর প্রচণ্ডভাবে তুমুল অশান্তি শুরু হয়ে গেছে। এই যে মুন ম্যাজিক হচ্ছে, মানে আপনার জীবনে যেসব ঘটনা ঘটানো হয়েছে সেগুলো হচ্ছে ডিভাইন রিভার্স করেছে, সেটাও তার জীবনে ঘটে গেছে অলরেডি। এখানে তারও লাভ, সম্পর্ক, ভালোবাসা, কেরিয়ার, সেগুলোর উপর তারও খারাপ ক্ষতি চলছে। কনফ্লিক্ট, এই যুদ্ধ অশান্তি আপনার জীবনে এনেছিল। একটা সময় আপনি বিধ্বস্ত হয়ে গেছেন, ঝগড়া, অশান্তি, মারপিট, বিবাহিত জীবন বলুন, লাভ লাইফ বলুন, নিজেদের ঘরের সম্পর্ক, বাবা মায়ের সম্পর্ক, বা ধরুন ভাই বোন, কেউ বন্ধু, কেউ লাভার, কেউ কাপলস, কেউ হাজব্যান্ড ওয়াইফ। তো এই সম্পর্কগুলোর মাঝখানে যখন এত কিছু বিপর্যয় ঘটানো হয় তখন সেই সম্পর্ক তো আর ঠিক থাকে না। তো সেই যুদ্ধ আপনি ভোগ করেছেন, এই যে মারপিট, অশান্তি, সে সব ভোগ করে নিয়েছেন। ঈশ্বর রিভার্স, তার জীবনে এখন সম্পূর্ণ এটা চলছে, মানে মাথা ফাটাফাটি চলছে অলরেডি, কিছু বলার নেই। এই দেখুন কুইন অফ পেন্টাকেলস, আপনি ঠিক এই জায়গা আছেন একদম। কুইন অফ পেন্টাকেলসের পজিশানে আপনি এখানে একদম ধীর স্থির কুইন একজন বসে আছেন আপনি, যার জীবনে টাকা পয়সা, ধন সম্পত্তির কোনো কিছু অভাব নেই। ঈশ্বর ভরে ভরে দিচ্ছে আপনাকে।
আর একটা দেখুন, এই যে জাগল, এটাও আপনার জীবনে আনার চেষ্টা করেছে যাতে আপনি কোনো জায়গায় স্থির না হতে পারেন, আপনার লক্ষ্যে আপনি পৌঁছতে না পারেন, দিকভ্রষ্ট করা হয়েছে। বা সেটাও রিভার্স কার্ড, সেটাও ওদের জীবন এখন সম্পূর্ণ শত্রুর জীবন এটা এইভাবে চলছে। যারা আপনার অপোজিটে রয়েছে, আপনার ক্ষয়ক্ষতি করছিল, তাদের জীবন এখন এটাই। তারা এখন কোনটা করবে, কি করবে না করবে কিচ্ছু বুঝতে পারছে না, একদম টোটাল কনফিউজড হবেই তো। কেরিয়ার ক্ষতিগ্রস্ত, কারো কারো ডাইভোর্স হয়ে গেছে, কারো কারো ডাইভোর্স পর্যন্ত পৌঁছে গেছে। তো সেক্ষেত্রে সে কী করবে, তার মাথা ঠিক রাখতে পারছে? সে এবার আস্তে আস্তে বুঝতে পারছে যে কি হলো, যে যে কাজটা ও নিজের জন্য অন্যের জন্য করে পাঠিয়েছে, কিন্তু সেটা তার লাইফে না ঘটে ওর নিজের লাইফে ঘটছে, এটা দেখে শত্রুও পাগল হয়ে যাচ্ছে, ওর মাথা এমনি আউট হয়ে গেছে। এই যে আপনি স্টার, একজন স্টার, কিন্তু আপনাকে এই জায়গাও ক্ষতি করা হয়েছে, মানে আপনার কেরিয়ার লাইফ, আপনার ভালোবাসা, আপনি একজন চোজেন ওয়ান। তো আপনার চোজেন ওয়ানের জীবনে সবটা থাকে, থাকে না, সে অর্জিত করে আনে, সে অনেক জন্ম ধরে সে রাইট পাথে চলে তার জন্য সে সঞ্চয় করে, সেই সঞ্চয়টা আপনার হাতে আছে, সেটা দেখে হিংসে পাগল হয়ে জ্বলে পুড়ে মরে যাচ্ছে যে ও বুঝি মানে গড গিফটেড, গড এমনি এমনি, মানে গডের কাছে প্রত্যেকটা সন্তান একই, কিন্তু সে মূর্খ কী করে বুঝবে, মূর্খর দল এসব বোঝে। এই যে স্টার কার্ড, এটাও রিভার্স করে দিয়েছে ঈশ্বর, মানে এটার উপরও আপনার ক্ষতি করা হয়েছে, আপনি যাতে আপনার লক্ষ্যে পৌঁছতে না পারেন, আপনি যাতে নেম ফেম না পান, সেই ব্যবস্থা করা হয়েছিল, সেটাও ঈশ্বর এখন দিয়েছে। তার মানে যে আপনার পেছনে লেগে আছে সেও কিন্তু খুব একটা যে নিচুতে আছে তা না, সেও কিন্তু একটু প্রভাবশালীতে আছে, তা না হলে এত কিছু সে তার প্রয়োজন কি? প্রভাবশালী না হলে আপনার যে প্রভাব নষ্ট করা, তার কারণটা কি? সেও তো প্রভাব নষ্ট করতে চাইছে, তার কারণ কি? নিজের জন্য চাইছে। আর একটু দেখে নিই আমরা, আর দুটো কার্ড দেখব। তাহলে দেখুন, অন্যের জন্য কর্ম করলে সেই কর্ম, হ্যাঁ, পাপ বাপকে ছাড়ে না বলে একটা কথা আছে, জানেন তো, বাংলা প্রবাদ বাক্য। তো সেটাই তার জন্যই এখন শুরু হয়ে গেছে। এই যে দেখুন, দেখুন ওয়ান্স কার্ড কি বলছে, এই যে 7 অফ ওয়ান্স, সেখানেও আপনি সম্পূর্ণভাবে যুদ্ধ করেছেন, জাস্ট শুধু সম্পূর্ণ সব দিকে, মানে ধরুন ম্যারেজ লাইফ, আপনার কেরিয়ার, আপনার কাজকর্ম, ব্যবসা থাকলে ব্যবসা, সম্পর্ক, সমস্ত জিনিসটার উপরে ওয়ার্ক করেছে। আর আপনি সেই সমস্ত ক্ল্যাটার মানে সরাতে সরাতে যেদিকে গেছেন সেদিকে আপনি মানে কোনো দিকে সাকসেস নেই, যেদিকে যাচ্ছেন সেদিকে লোক মুখ ঘুরিয়ে নিচ্ছে, বাবা মার কাছে মুখ ঘোরাচ্ছে, আত্মীয় স্বজন মুখ ঘোরাচ্ছে, কাজের জায়গায় যাচ্ছেন সেখানেও কাজকর্ম হচ্ছে না, মানে কোনো দিক থেকে আপনি একটু শান্তির জায়গা পাননি, সেটা আজকে ওদের রিভার্স, ওরাও কোথায় কোথায় কারোর কাছে গিয়ে মুখটা আর কি খুলতে পারছে না। ও কি কর্ম করেছে, এই যে দেখুন, এসব ওয়ান্স, সাকসেস, লাভ, কেরিয়ার, নিউ বিগিনিং, সবটা আটকেছে, সবটা আটকেছে, ঈশ্বর সেটাও রিভার্স করে দিয়েছে। এটাও আপনার কোনো চিন্তা নেই, আপনার জীবনে যা যা করা হয়েছে সব ঈশ্বর রিভার্স করেছে, মানে আপনি ঈশ্বরের চোজেন ওয়ান, এবং ঈশ্বর সম্পূর্ণরূপে আপনাকে প্রোটেকশন দিচ্ছে, এটা নো ডাউট, কোনো ডাউটই নেই যে আপনি একজন চোজেন ওয়ান, আপনি রাইট পাতে আছেন, আপনি ঠিকঠাক চলছেন একদম। এবার শুধু মজাটা দেখুন, এই দেখুন, আপনাকে বলছে যে পাস্টে যা কিছু সমস্যা হয়েছে তার থেকে বেরিয়ে যান, গিয়ে মুভ অন করুন, পাস্টের সমস্ত কিছু ঘটনার থেকে আপনি বেরিয়ে মুভ অন করুন, তাহলে আপনার জীবনের সমস্ত শব্দ রিভার্স করেই দিয়েছে, তাতে কোনো সন্দেহ নেই, আপনি আগামী দিন আরও ভালো জার্নিতে পৌঁছানোর জন্য, যেটা ওরা দেখবে, ওরা চেয়েছে আপনার জার্নি আটকে দিতে, আপনি যাতে কোনো লক্ষ্যে পৌঁছতে না পারেন, এটাই ঈশ্বরের জাস্টিস, যে ঈশ্বর দেখাতে চাইছে যেটা বন্ধ করেছে সেটা আরও ফোর্সফুলি আপনার কাছে আসছে, যাতে আপনি খুব তাড়াতাড়ি আপনার লক্ষ্যে পৌঁছতে পারেন। এই দেখুন, পেজ অফ কাপস, কে একজন ইম্যাচিউর, যে তার ভালোবাসার কাপ নিয়ে আপনার দিকে আর কি এগোতে চাইছিল, ঈশ্বর তাকেও কেটে ছেটে ছুঁড়ে ফেলে দিয়েছে, আর দরকার নেই বাবু, খুব হয়েছে, যাও তুমি এবারে চলে যাও, গিয়ে নিজের জায়গায় গিয়ে বসে থাকো, একজন কুইনকে, তোমার মতো ইম্যাচিউর পার্সনের কোনো প্রয়োজন নেই, কুইনের জন্য অন্য কুইন, কিং কুইন, কেউ না কেউ তো আছেই, তোমার এখানে কোনো প্রয়োজন নেই, তুমি আউট হও, তাকেও দিয়েছে আউট করে। এখানে দেখি কী দিয়েছে, এই দেখুন, ডেভিল, ডেভিল, এখানে
যা বলছি তাই একদম দেখছেন কেমন মিলছে কার্ড, কার্ড কেমন কথা বলছে। ডেভিল মানে আপনার সমস্ত কিছু কর্মকাণ্ড, ব্ল্যাক ম্যাজিক, নেগেটিভিটি করিয়ে আপনার জীবনে আনা হয়েছে। আর ডেভিলকেও রিভার্স করেছে ঈশ্বর, মানে যা পাঠিয়েছো সেন্ড, রিটার্ন টু সেন্ডার, রিটার্ন টু সেন্ডার, একদম লক্ষ্য মাল্টিপ্লাই লক্ষ্য করে তার কাছে পুরো, মানে আছলা বাঁশ পুরোপুরি দিয়েছে ঈশ্বর। দেখুন দেখুন বাস কেমন দিচ্ছে, এইট অফ ওয়ার্ডস, সেই ওয়ার্ডসের কার্ড, মানে এটা আপনার জীবনে সম্পূর্ণ, মানে আপনার কেরিয়ার, আপনার লাভ, আপনার সৌন্দর্য, আপনি কাদের সাথে মিশছেন, সব কোনো কিচ্ছু ছাড়েনি। মানে কোনটা কাজ হয়ে যায়, ধর সৌন্দর্যে মারলো তো শরীরে দিল, শরীর যদি আপনি দেখলো ঠিক আছে ও আপনি চলছেন, তাহলে কাজে মারো, কাজে দেখলো ওর কাজ হচ্ছে, তাহলে ভালোবাসাতে মারো, এখানে দেখছি যে ও দরকার নেই, জাস্ট আপনি বেরিয়ে যাচ্ছেন, এখানে মারো, মানে এরকম, মানে কোনো কিছু বাদ নেই ওদের জীবনে, যা করার সব করে নিয়েছে, আর ঈশ্বর গুণে গুণে সেই বাঁশ আছলা তাদের পেছনে ফেরত দিচ্ছে। দেখুন, তাহলে আজকে সম্পূর্ণ ঈশ্বর তার চোজেন ওয়ানদের জন্য জাস্টিস পুরোপুরি রেডি করে, যা ঈশ্বরকে কিছু বলার নেই, থ্যাংক ইউ বলা ছাড়া কিচ্ছু নেই। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, অ্যান্ড থ্যাংক ইউ ফর মাই কালেক্টিভ, থ্যাংক ইউ।